ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসাবো এলাকা। গরমকালে মাঝে মাঝে গ্যাস সংকট দেখা দিলেও শীত মৌসুমে এই এলাকায় পাইপলাইনে গ্যাস পাচ্ছে না বাসিন্দারা। রাত 11টার পর গ্যাস এলেও সকাল থেকেই আর থাকে না। গ্রাহকরা বলছেন, লাইনের গ্যাস বেশিরভাগ সময় থাকে না, গ্যাসের চাপও কম। নভেম্বরের শেষ দিক থেকেই গ্যাসের প্রবলেমটা বেশি শুরু হয়েছে। মিটি করে জ্বলে, একদমই তাতে রান্না হয় না, দেখা যায় আমাদের ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল হতে হয়। বাসাবোর মতো এরকম গ্যাস সমস্যায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আজিমপুর, কমলাপুর, গোপীবাগ, মানিকনগর, ওয়ারী, পুরান ঢাকা সহ রাজধানীর বড় একটি এলাকার বাসিন্দাদের। নিরুপায় হয়ে দিনের রান্না রাতে করতে হয় এসব এলাকার মানুষদের। আমাদের গ্যাসের সমস্যা, সকালে গ্যাস থাকে না, তারপর দুপুরে গ্যাস থাকে না, আসে 4টা-5টার দিকে। বেশিরভাগ সময় গ্যাস থাকতে রাত্রে অথবা খুব ভোরে রান্না করে ফেলতে হয়। রান্না বান্না হয় যে সিলিন্ডার গ্যাস, তারপর মাটির চুলা, নাকড়ি। অনেক সময় তো রান্না করা হয়ই না, আবার অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস যতটুকু আসতেছে এটাতে কোনো কাজ করে না, মিটার ঘুরতেছে। দেশে দৈনিক 430 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে পেট্রোবাংলা দৈনিক 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। এতে সারা বছরই গ্যাস সংকটে ভোগে শিল্প কারখানাগুলো। চলমান শীতে সংকট আরও বেড়েছে। বিশেষজ্ঞরা দেশের গ্যাস সংকট নিরসনে সরবরাহ পাইপলাইন আধুনিকায়ন ও গ্যাস সংকট এবং উত্তোলন প্রক্রিয়ায় জোর দেওয়ার কথা বলেন। অনেক শিল্প কারখানা কিন্তু এগুলোতে নিরবিচ্ছিন্নভাবে সংযোগ পাচ্ছে না, যথেষ্ট মাত্রায় তারা গ্যাস এবং জ্বালানি সরবরাহ আনতে পারছে না। এইটা যদি আমরা প্রতিরোধ করতে পারি, এই জায়গায় যদি আমরা সচেতন হই, তাহলে আমরা দেখব যে আমাদের কিন্তু সাপ্লাই সাইড আরও অনেক বেশি স্ট্রং হবে। প্রতি বছরই শীত মৌসুমে এই দুর্ভোগ পোহাতে হয় বেশিরভাগ গ্রাহককে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।